গুড মর্নিং ফ্রম চাঁদিপুর। তো আমরা এখন সকালবেলা ব্রেকফাস্টে চলে এসেছি। আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে ডিটেলস বলছি। তো এখন আপাতত বেরিয়ে যাব এখান থেকে। আর আমাদের খাবার দিয়ে দিয়েছে মোটামুটি, তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আন্ডা টোস্ট, এগ টোস্ট বলতে পারো। আর এই যে খাচ্ছে এদের দিয়ে দিয়েছে, আর আমাদের এখনও এইকে দেয়নি। আর আমি পেয়ে গেছি অলরেডি। এখান থেকে খাবার একটা করে হচ্ছে দিয়ে যাচ্ছে, আমরা এখানে বসে বসে খাবো। মর্নিং বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়ছি এখান থেকে। এবার আমরা এখান থেকে হোটেল থেকে বেরিয়ে বললাম চেক আউট করে। আর দেখতে পাচ্ছ বাইরে এই দোকানগুলো এখন খুলেছে দেখছি। এখানে অনেক ট্রাভেলসের দোকান আছে, যেখানে তোমরা সাইট সিনের জন্য কথাবার্তা বলতে পারো। ওনারা গাড়ি অটো সব দিয়ে দেবে। বন্ধুরা, এখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম লাইভ অ্যাক্সিডেন্ট। ক্যামেরা অন করেছে আর অ্যাক্সিডেন্ট হয়েছে একদম গাড়ির সামনে, দেখতে পাচ্ছ তোমরা। হেভি ব্যাপার। আমি সুমন। এটা একমাত্র বাঙালি হলে মারপিট লেগে যেত। হ্যাঁ, ওদের ভাষা নিজেদের ভাষা এখন কথোপকথন চলছে চুচু করে। গাড়ি স্টার্ট হচ্ছে না এখনো পর্যন্ত, ব্রেকিং নিউজ। ও স্টার্ট হয়ে গেছে, দুপা টেলে গাড়ি বেরিয়ে গেল। এখন আমরা এখন হাইওয়েতে উঠবো। জাস্ট এই রাস্তা হাইওয়ে কানেক্ট হচ্ছে, হাইওয়েতে উঠবো। উঠে আমরা এখান থেকে সোজা পঞ্চলিঙ্গেশ্বর যাচ্ছি। এখন পঞ্চলিঙ্গেশ্বর যাবো, ঘুরবো, তারপর ওখান থেকে কোথায় যাচ্ছি জানতে পারবে আস্তে আস্তে। আমরা পঞ্চলিঙ্গেশ্বরের কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ সামনে পাহাড় দেখা যাচ্ছে। 29 মিনিট লাগবে, আর হচ্ছে 12 কিলোমিটার রাস্তা। তোমাদের বলে রাখি আর একটা কথা, যেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরে গেলে অবশ্যই তোমরা যা খাওয়ার আগে খেয়ে নেবে। ওখানে গিয়ে তোমাদের একটা লস্যি বলছি, বনবিটা লস্যি, বা অনেকে চকলেট লস্যি বলে, অ্যাকচুয়ালি একটা বনবিটা দিয়ে তৈরি হয়। ওই লস্যিটা একবার হয়তো ট্রাই করে দেখবে। তো একবার ট্রাই করলে তোমরা বারবার সেটা আসবে খাবে। আর আমরা খেয়েছি, আমরা বাইকে একবার ট্যুর করেছিলাম, পঞ্চলিঙ্গেশ্বর এসেছিলাম বাইকে করে, উড়িষ্যা হয়ে আসার সময় পঞ্চলিঙ্গেশ্বর গেছিলাম। সেই পঞ্চলিঙ্গেশ্বরে এখন যাব, আর আমরা সেই ঘুরে দেখবো। আর সেই লস্যিটা আবার খাবো, খুবই ভালো লেগেছিলো, সেই লস্যিটা আবার খাবো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বরে। আর পঞ্চলিঙ্গেশ্বরে এসে গেলে তোমরা এই পর্যন্তই আসতে পারবে, তোমাদের দেখাই। তো বন্ধুরা, এই হচ্ছে রাস্তা, এটা হচ্ছে পার্কিং, এই হচ্ছে পার্কিং প্লেস। এখানে তোমরা গাড়ি বাইক যা কিছু নিয়ে আসবে এখানে রেখে দেবে। রেখে এই রাস্তা দিয়ে এসে হেঁটে এই রাস্তা ধরে যেতে হবে। এখান থেকে অনেকটাই রাস্তা হেঁটে যেতে হবে। তারপর কিছুটা যাওয়ার পর সিঁড়ি পড়বে, সিঁড়ি 300 খানা সিঁড়ি ক্রস করার পর মন্দিরে যাব। তো ব্যাপারটা হয়ে গেছে এখন। আর এই দোকানগুলো দেখতে পাচ্ছি, এই দোকানগুলোর মধ্যে লস্যি পাওয়া যায়, যেটা হচ্ছে বনভিটা লস্যি বললাম, সেটা আগে দোকান পাবো। সেই ভালো দেখে একটা দোকান আমরা খাবো, আর তোমাদেরকেও দেখাবো কোন দোকানে খাচ্ছি। আর এই যে রাস্তা দেখছো, এই রাস্তার পাশেই এই দেখতে পাচ্ছ পাহাড়, সুন্দর একটা দৃশ্য, মনোরম। এইখানে এসে তোমরা পাহাড়ে এই সামনেটা মজা নিতে পারো, হালকা করে ঘুরে যেতে পারো। তো অনেকটা চলে এসেছি আমরা, এই সিঁড়ি বা শুরু হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা কতটা ঢালু রাস্তা। এই ঢালু রাস্তাটা উড়ে তারপর গিয়ে সিঁড়িটা পাবো। ফাইনালি আমরা চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এই হচ্ছে সিঁড়ি শুরু হচ্ছে এখান থেকে। বন্ধুরা, এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের সিঁড়ি। যা সিঁড়ি বলতে গেলে বেশি চাপ নেই, একদম ছোট ছোট সিঁড়ি, কোনো অসুবিধা হবে না।
আর এই হচ্ছে দেখতে পাচ্ছ কিছুটা সিঁড়িতে উঠার পরেই এরকম রেলিং আছে। এবার এখান থেকে এই সিঁড়ি শুরু হচ্ছে, আর একটু বেশি সিঁড়ি। তো এখানে সিঁড়িগুলো যেটা আছে স্টেপ একদম ছোট ছোট স্টেপ দেখতে পাচ্ছ তোমরা, একদম ছোট ছোট, মানে বেশি কষ্ট হবে না। বয়স্ক লোকরা এলে এখানে ধরে ধরে উঠতে পারবে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর, আস্তে আস্তে উঠবো আমরা এখান দিয়ে। এই সিঁড়ি দিয়ে আমরা উঠে এলাম, উঠে আসার পর কিছুটা আসলাম, আমরা উঠে দেখবো। তারপর কিছুটা সিঁড়ি উঠে পর তারপর গিয়ে মন্দির। মন্দির অ্যাকচুয়াল হচ্ছে ঠিক এই জায়গাটা করে মন্দিরটা, মানে শিব ঠাকুর আছেন ওখানে, 5খানা শিবলিঙ্গ আছে। এটা নীলগিরি পর্বতে অবস্থিত 5খানা শিবলিঙ্গ এখানে পাওয়া গেছিল। এই মন্দির এখান থেকে সেইটা খাড়াটা দেখো তোমরা, তাহলেই বুঝতে পারবে। এইখান থেকে রাস্তাটা প্রচণ্ড খাড়া, এই খাড়া রাস্তা দিয়ে উঠতে হবে আমাদের। এখন ছাওয়া আছে, এটাই একটা মাছুয়া। এটা নীলগিরি পর্বতে অবস্থিত। আর এই যে 5খানা শিবলিঙ্গ, এটা রাম সীতার, রাম যখন বনবাসে গেছিল তখন সীতা এই বনবাসের সময় এই 5খানা শিবলিঙ্গ এখানে পায়, তো পুজো করেন। তারপর থেকেই এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এসে গেলাম এখানে পঞ্চলিঙ্গেশ্বর, একদম এখানে এসে যাওয়ার পর এখানে ছোটো ছোটো অনেক মন্দির পাবে, ছোটো ছোটো দু একটা। আর এই যে হচ্ছে এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাবে, নেমে যাওয়ার পর এখানে প্রসাদের দোকান উপরেও আছে। আর এখান থেকে আমরা বেরিয়ে যাব নিচে। এই যে দেখতে পাচ্ছ এখানে পুজো চলছে, প্লাস ধূপবাটি এখানে দেখানো হচ্ছে, হনুমানজি আছেন। আর এখান থেকে সোজা নেমে যাচ্ছে সিঁড়ি। এখানটা মার্বেল করা আছে, আগেও মার্বেল করা ছিল প্রথমবার যখন এসেছিলাম। আর এই হচ্ছে নেমে যাচ্ছে রাস্তাটা। আর এখানে নামগোত্র দিয়ে পুজো হচ্ছে, পণ্ডিত আছে 4-5টা পণ্ডিত সবসময় থাকে এখানে বসে পুজো করে দেয়। আর ওই যে লাইনটা দেখছি, ওই লাইন দিয়ে গিয়ে শিব ঠাকুরকে স্পর্শ করার জন্য ওই লাইনটা। আর আমরা এখন এখান থেকে নেমে যাবো, সামনেটা গিয়ে একটু দর্শন করে চলে আসবো। লাইন দেখতে পাচ্ছ, ভালোই লাইন আছে। এই লাইন দিয়ে এখানে এসে দর্শন করছে। আর এখানে ঠাকুর মশাইরা পুজো করছে এখানে বসে বসে। আর তোমরা আজকে আমি দেখাতে পারলাম না ভেতরে ঠাকুর, মানে যে কলমটা জলের যে এটা যেখানে ঠাকুর আছেন, মানে দেখাতে পারছি না। তো তোমরা যদি দেখতে যাও আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে, তখন যখন এসেছিলাম অনেক ফাঁকা ছিল। এই হচ্ছে বনবিরা লস্যির দোকানে চলে এসেছি আমরা। এখানে বসে গেছি, এখানে চেয়ার আছে, ফ্যান চালিয়ে দিয়েছে গরমে। আর আমরা এখন খাবো বনবিরা লস্যি। এই দেখতে পাচ্ছ এখানে কাজু, কিশমিশ আর চেরি ফল। আর এই হচ্ছে লস্যি রেডি হচ্ছে এখন। এই দেখতে পাচ্ছ বনবিটা পড়ে যাচ্ছে লস্যির মধ্যে, এক অসাধারণ টেস্ট। শুধুমাত্র উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বরেই পাওয়া যায়। হ্যাঁ, এখানেই পাওয়া যাবে, আর কোথাও পাওয়া যাবে না। এর জন্যই এত দূর থেকে আসা। মিক্সচার এই দাদা বানিয়ে দিচ্ছে, এখন আমরা এখানে খাচ্ছি লস্যিটা। এই মন্দিরের একদম গেটের সামনেই এটা। হ্যাঁ, এই নাম দেখতে পাচ্ছেন, উড়িয়া ভাষায় লেখা আছে, আমি বুঝতে পারছি না। টি অ্যান্ড কফিটাই পড়তে পারছি না। এই দোকানেই আসবে, এই দাদার কাছে, দাদাকে দেখিয়ে দিচ্ছে ওই জন্য ভালো হবে। এই দাদা খুব ভালো বানায়, স্পেশালভাবে আমাদের জন্য একটু বানিয়ে দেবে। দেখতে পাচ্ছ কত কিছু দিচ্ছেন, মিটমাইট দিচ্ছে। দাম মোটামুটি ওঠানামা করে, তবে এরকমই দাম থাকে 40-40ই থাকে না মোটামুটি। হ্যাঁ, 40ই রেট থাকে, 40 টাকা করে পার গ্লাস। এই নারকেলটা দেখতে পাচ্ছ একদম, মানে একদম টাটকা নারকেল পুরো দেখা যাচ্ছে। বাসি রাখে না দাদা, বলেই দিলাম। ও রাবলি রস্যিও পাওয়া যায় এখানে 60 টাকা করে। এই যে চলো বেশি আর বলবো না, এবার খাবো শুধু। তো আমরা এবার পঞ্চলিঙ্গেশ্বর পার্কিং থেকে বেরিয়ে যাচ্ছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে এখন, রোদ্দুর গরম, অবস্থা খারাপ। পার্কিং 35 টাকা করে, পেমেন্টটা করবো গিয়ে।
করবো। এই বাইপাসটা হওয়াতে রাস্তার সময়টা কম লাগলো। হ্যাঁ, এবার এখান থেকে আমরা ডান দিকে যাবো, বাঁ দিকে যাবো। হ্যাঁ, বাঁ দিকে যাবো, ডান দিকে যাবো, বাঁ দিকে যাবো। পঞ্চলিঙ্গের সব থেকে আসলাম, বাঁ দিকে যাবো। পঞ্চলিঙ্গের সব এইদিকে, বালেশ্বর। এখন 3:13 বাজে আর আমরা চলে এসেছি এখন আমরা একটা হোটেলে চলে এসেছি। কারণ যেহেতু সকালবেলা আমরা বেরিয়েছি, জলখাবারে ডিম টোস্ট খেয়ে বেরিয়েছি, আর এখন সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, রাস্তায় টুকটাক খাওয়া হয়েছে। আর এখন চলে এসেছি নিউ হোটেল মধুবন। এখন চলে এসেছি এখানে, আমরা এখন খাবো, খেয়ে দিই, তারপর এখান থেকে সোজা আমরা দীঘার যে সাইড আছে, দীঘার সাইডে ভিজিট করব। কারণ রাস্তাতেই পড়বে, আমরা সেইভাবেই আসছি রাস্তা দিয়ে। তো আজকে আমাদের ওখানে থাকার কথা ছিল, তো আমরা একই জায়গায় থেকে কোনো লাভ নেই, তো সেই জন্য বেরিয়ে এসে এখানে আজকে স্টে করবো, কোথায় দেখাচ্ছি তোমাদের। আর এখন আমরা ভিতরে চলে এসেছি। প্ল্যানে একটু চেঞ্জ হয়ে গেছে, আমরা গেছিলাম ওখানে, তো একটু দেখলাম যেটা এসি চলছে না, এরকম কিছু ব্যবহার খারাপ, তো যার জন্য ওই হোটেলটা আমরা ক্যান্সেল করে বেরিয়ে চলে এসেছি, অন্য হোটেলে চলে এসেছি, জিটি রেস্টুরেন্ট। আমরা এখন আছি জিটি রেস্টুরেন্টে, আর তোমাদের এই জিটি রেস্টুরেন্টে কীরকম কী খাবার রেট সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। জিটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, তোমাদের দেখে দিচ্ছি। এখানে স্যুপ থেকে শুরু করে মানে রেট এখানে রিজনেবল রেট। ওই রেস্টুরেন্টে দেখছিলাম রেট অনেক বেশি ছিল, হাই ছিল। তোমাদের স্যাম্পল আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এই হচ্ছে ননভেজ। এখানে চিলি চিকেন 10 পিস করে চিলি চিকেন, বোনলেস উইথ বোন দুটোই হয়, তোমরা দেখে শুনে বলে অর্ডার দেবে। এই হচ্ছে মেনু কার্ড। আমরা এখানে এগ চিকেন রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছি। আর এখানে একটা তোমাদের বলে দিই, 4টে থেকে 6টা পর্যন্ত সমস্ত যে স্টাফ আছে যারা বানায় তাদেরকে রেস্টের জন্য ছুটি, মানে টাইমটা রেস্ট দেওয়া হয়। তো এই টাইমটা তোমরা অ্যাভয়েড করবে এবং চেষ্টা করবে তাড়াতাড়ি আসার, তাড়াতাড়ি এসে এখানে খাওয়ার ব্যাপারটা মিটিয়ে নেওয়ার। এখানে সমস্ত হোটেলেই একই সিস্টেম দেখি, 4টে থেকে অফ হয়ে যায়। অনেক হোটেল, আমরা 2-3টে হোটেল ঢুকেছি, আবার বেরিয়ে আসছি, কারণ তখন সেখানে খাবার সেইভাবে পাচ্ছিলাম না, বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা এখানে এসেছি, এখানে এসি চলছে, ভালোই ঠান্ডা আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখে নাও, তোমার দেখাই। একদম খুব সুন্দর মেনটেন করা, একদম দেখতে পাচ্ছ। এটা লাস্টের টেবিল, 6 জনের টেবিল, বাদবাকি সব 4 জন করে টেবিল আছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে সাজানো গোছানো। এটাকে ইয়ে করো। আমাদের রাইস চলে এসছে, চিলি চিকেন চলে এসছে। কোয়ান্টিটি একটাতে আমরা 3 জন নিয়েছি আপাতত, দেখো কোয়ান্টিটি এরকম আসছে। তো দুটো বলেছি, 3 জনের হয়ে যাবে আরাম করে। কোয়ালিটি ভালো, যথেষ্ট, খেয়ে দেখলাম। তো এই হচ্ছে হোটেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া কেমন ছিল এখানে? ভালো ছিল। এই ছেলেটা খেয়ে বলছে হয়নি, এক মুঠো মুরগি খাচ্ছে, মুখের মধ্যে ভর্তি। মিডিয়াম রিচ ফুড ওয়াজ ভেরি নাইস। একজন দাঁড়িয়ে আছে, জলের বোতল আর হাত দেবে না বলছে, এখন বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা স্পেস আছে, গাড়ি নিয়ে এলে বা বাইক নিয়ে এলে রাখতে পারবে, পার্কিং ভালো আছে, আর সুন্দর পরিবেশ একদম। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, এই বাঁদিকের রাস্তা ধরবো, এই বাঁদিকের রাস্তা ধরে একদম চলে যাবো সোজা, মানে অ্যাকচুয়ালি জলেশ্বরের যে রাস্তা আছে সেই রাস্তার মধ্যে ঢুকে গেছি। এই রাস্তাটা, এটা দিয়ে সোজা একদম দীঘা কানেক্ট হচ্ছে, আমাদের আর ওই সাইডে যেতে হবে না, ভেতর দিয়ে আমরা দীঘাতে কানেক্ট হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই রাস্তাটা যেটা যাচ্ছে, এই রাস্তাটা চন্দনেশ্বরের মানে উড়িষ্যা থেকে দীঘা, মানে উড়িষ্যার থেকে মানে দীঘার যে ওই বর্ডার, সেই বর্ডার ক্রস করে আমরা যাবো, মানে চন্দনেশ্বর ওই সাইড দিয়ে ঢুকবো। আর রাস্তা যথেষ্ট ভালো, খুবই ভালো রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, আর সেরকমভাবে কোনো ডাইভারশন নেই, খুবই ভালো রাস্তা। আমরা
ওয়েস্ট বেঙ্গলের বর্ডার জাস্ট ঢুকলাম। এবার আমরা যাচ্ছি এদিকে দীঘার দিকে এগোচ্ছি।